আপনারা অনেকেই হয়তো জানেন না ব্লগ ও ভ্লগের মধ্যে কি পার্থক্য এবং কোনটা আপনার জন্য সঠিক। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। পরীক্ষার মধ্যে টুকটাক কিছু না কিছু খেতে ইচ্ছা করে, আর এর মধ্যে আমার স্যুপ বানিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। স্যুপ বানাতে আমি কোনো স্যুপের প্যাকেট ইউজ করি। কিভাবে 5 টাকা বা 10 টাকা ব্যবহার করে বাসায় যা যা আছে তা দিয়ে আপনারা স্যুপ বানাতে পারেন তা থাকছে আজকের ভিডিওতে। সাথে অবশ্যই বলবো ব্লগ ও ভ্লগের মধ্যে কি পার্থক্য। প্রথমে যতটুকু খাবেন আপনি ততটুকু পানি দিয়ে দিবেন। আমরা যেহেতু 3 ভাই বোন এবং কখনো আমার আব্বু আম্মু খায়, সেই জন্য আমি একটু বেশি করেই করছি। আর বেশি করে করার জন্য আমি এখানে 2টা ম্যাজিক মশলা ইউজ করেছি। আপনারা যদি অল্প করে করেন তাহলে একটা ম্যাজিক মশলা ইউজ করতে পারেন। পানি যখন হালকা গরম হয়ে আসবে তখন সেই গরম পানি একটা বাটিতে নেবেন এবং সেখানে চিনি, লবণ এবং ম্যাজিক মশলা নিয়ে ভালো মতো গুলিয়ে আবার রান্নার মধ্যে দিয়ে দিবেন। আমি তেঁতুলের টক নিয়েছি। আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তাহলে সস ইউজ করতে পারেন, আর না হলে বাসায় লেবু থাকলে লেবুর টকও ইউজ করতে পারেন। এইবার মেইন টপিকে আসা যাক। আজকের ভিডিওতে আমরা দুটি মাধ্যম নিয়ে আলোচনা করব। ব্লগ এবং ভ্লগ উভয়ই কন্টেন্ট শেয়ার করার দারুণ মাধ্যম, কিন্তু এগুলোর মূল বৈশিষ্ট্য আর ব্যবহারিক পার্থক্য কি? চলুন প্রথমে এই ব্লগ নিয়ে কথা বলি। ব্লগ হচ্ছে একটি লিখিত কন্টেন্ট প্ল্যাটফর্ম যেখানে মানুষ সাধারণত আর্টিকেল, গাইড, টিউটোরিয়াল বা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। ব্লগের জন্য কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লিখিত ফরম্যাট। ব্লগে সাধারণত লিখিত শব্দ, ছবি এবং মাঝে মাঝে ইনফোগ্রাফিক্স থাকে যা লেখার মাধ্যমে আপনার ধারণা বোঝাতে সাহায্য করে। ডিটেল বা গভীরতা। ব্লগে বিস্তারিতভাবে একটি টপিক নিয়ে আলোচনা করা যায়। উদাহরণস্বরূপ, সফলতার জন্য 10টি টিপস নামে একটি ব্লগ পোস্টে প্রতিটি টিপস নিয়ে বিস্তারিত লেখা। তারপর আসি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ব্লগ লিখলে এটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক হতে পারে, যার ফলে অনেক বেশি মানুষ আপনার কন্টেন্ট দেখতে পায়। যেমন গুগলে কেউ কিভাবে একটি ব্লগ শুরু করবেন সার্চ করলে আপনি আপনার ব্লগের মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারবেন। এবার একটু ভিডিওতে আসি। আমার সবকিছু গুলিয়ে সুপে দেওয়ার পরে যখন বলক উঠে যাবে তখন আটা গুলিয়ে দিয়ে দিবেন যতটুকু প্রয়োজন। আসলে আমি একটু গাঢ় খেতে পছন্দ করি তাই একটু বেশি করে নিয়েছি। যদি আপনারা আটা না পছন্দ করেন তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তারপর বাসায় থাকা ডিম ইউজ করবেন। আমি 2টা ডিম ইউজ করেছি, একটু বেশি করে বানাচ্ছি সেই জন্য আপনারা একটা ডিমও ইউজ করতে পারেন। ডিম ফেটে নিয়ে বয়েল উঠে যাওয়া সেই সুপের মধ্যে সুন্দরভাবে চামচ নাড়াতে নাড়াতে দিতে থাকবেন। এবার ভ্লগ নিয়ে কথা বলি। ভ্লগ হচ্ছে ভিডিও ফরম্যাট কন্টেন্ট যেখানে কন্টেন্ট ক্রিয়েটর ক্যামেরার সামনে নিজের কথা বলেন, তার কাজ শেয়ার করেন বা ভ্রমণের অভিজ্ঞতা দেখান। এর কিছু বৈশিষ্ট্য হলো ভিডিও ফরম্যাট। ব্লগে আপনি ভিডিওর মাধ্যমে সরাসরি আপনার কথা বলতে পারেন যা দর্শকের সাথে গভীর সংযোগ তৈরি করে। যেমন ধরুন কেউ তার ভ্রমণের গল্প শেয়ার করছে বা ডেইলি লাইফ শেয়ার করছে। রিয়েল টাইম ইমপ্রেশন। ব্লগে আপনি সেই মুহূর্তে যা করছেন বা দেখছেন তা দর্শকের সাথে শেয়ার করতে পারেন, যেমন খাবার রান্না করা বা নতুন কোনো জায়গা ঘোরা। দর্শকের সাথে সংযোগ। ক্যামেরার মাধ্যমে আপনি সরাসরি দর্শকের সাথে চোখের সংযোগ করতে পারেন যা লিখিত ফরম্যাটে সম্ভব নয়। এজন্য ব্লগে দর্শকদের সাথে সংযোগ অনেক শক্তিশালী। এবার আমার ভিডিওতে আসা যাক। আমি এখানে তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি। টক বানিয়ে একটু জাল করে নিচ্ছি যেন টকটা ভালো থাকে, যদি থেকে যায়। আর আমার কাছে জাল টক করা মানে চুলায় গরম করা যে টক, ওটা খুবই ভালো লাগে, সেজন্য গরম করে নিচ্ছি। আর গলায় একটু ঠান্ডাও লেগেছিল তখন। এবার আসি ব্লগ ও ভ্লগের মধ্যে পার্থক্য। ব্লগ ও ভ্লগের মধ্যে পার্থক্যগুলো সহজে বুঝতে আমরা কয়েকটি দিক দেখে নিব। উপস্থাপনার ধরন। ব্লগ মূলত লিখিত এবং পঠনযোগ্য, যেখানে ভ্লগ ভিডিও ফরম্যাটে যা দেখতে ও শুনতে হয়। সময় ও প্রক্রিয়া। ব্লগ তৈরি করতে বেশি সময় লাগে লেখালেখি ও এডিটিং এ, যেখানে ব্লগে রেকর্ড করে এডিট করা হয় যা ভিজুয়াল সংযোগ তৈরি করে। পাঠক বনাম দর্শক। ব্লগে যারা আসেন তারা পড়ার জন্য আসেন এবং ইন্টারেস্ট অনুযায়ী সময় কাটান। অন্যদিকে ব্লগে দর্শকরা সরাসরি ভিডিও দেখে এবং সাথে সাথে সংযোগ অনুভব করেন। এসইও বনাম ইমপ্রেশন। ব্লগে এসইওর মাধ্যমে অনেক বেশি দর্শক পাওয়া যায়, আর ব্লগে দর্শকের সরাসরি ইমপ্রেশন পাওয়া যায়, যেমন ইউটিউবের মাধ্যমে। এই নিয়ে আমি আরো কিছু কথা পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। শুধুমাত্র সেই টপিক নিয়ে ভিডিও বানাবো যদি আমি প্রয়োজন মনে। দেখতে দেখতে স্যুপও তৈরি। এখন আমি স্যুপ খাই, পড়তে বসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।